17 মে 2025 বাংলাদেশ সময় রাত 9টায় খেলতে নামলেন টাইগারদের হয়ে আরব আমিরাতের বিপক্ষে। আর পরের দিন রাত 8টায় খেলতে নামলেন ভারতে গুজরাটের বিপক্ষে। এত অল্প সময়ে আইপিএলে যোগ দিয়ে আর কোনো খেলোয়াড় ম্যাচ খেলেননি। প্রথমবারের মতো ভিন্ন দুটি দেশে খেলে মুস্তাফিজ তাই আইপিএলে একটা অন্যরকম রেকর্ড করে ফেললেন। ফিজকে এভাবে উড়িয়ে নিয়েও দিল্লি তাদের হার এড়াতে পারেনি, বরং দল হেরেছে 10 উইকেটের বিশাল ব্যবধানে। প্রথমে ব্যাট করে রাহুলের 65 বলে 112 রানের ইনিংস দলের স্কোর 199 রানে দাঁড়ায়। পরে গুজরাট 200 রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুভমন গিল আর সাই সুদর্শনের ব্যাটে ভর করে লিগে তাদের নবম জয় তুলে নেয়। সাই সুদর্শন 61 বলে 108 আর গিল 53 বলে 93 রান করেন। ফলাফল 1 ওভার হাতে রেখেই দল জিতে যায়। পয়েন্ট টেবিলের 5-এ থাকা দিল্লির লিগ পর্বে আরও দুটি ম্যাচ আছে, তাই শেষ 4-এ যাওয়ার আশা করতে পারেন এখন। ওইদিকে 12 ম্যাচে 9 জয়ে 18 পয়েন্ট নিয়ে গুজরাট পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে শেষ 4 নিশ্চিত করে ফেলেছেন। সাথে বেঙ্গালুরু আর পাঞ্জাবও চলে গেছেন শেষ 4-এ। তাই লড়াইটা শুধু মুম্বাই আর দিল্লি। 21 তারিখের ম্যাচ হতে যাচ্ছে দুই দলের অলিখিত ফাইনাল। ভারত পাকিস্তান যুদ্ধে দুই দেশের খেলা বন্ধ হয়েছে। বিদেশি সব খেলোয়াড় তাদের নিজ নিজ দেশে ফেরত গিয়েছে সাথে সাথেই। কিছুদিন অপেক্ষার পর দুদেশের আনুষ্ঠানিক যুদ্ধবিরতির ঘোষণা আসতেই আবার শুরু হলো খেলা। তবে এই পরিবর্তিত পরিস্থিতিতে বিদেশি অনেক খেলোয়াড় আর ফিরে আসতে রাজি নয়। তাই কপাল খুলেছে নতুন কিছু খেলোয়াড়ের। মুস্তাফিজ তার একজন, যাকে রেকর্ড দামে কিনে নেয় দিল্লি। বল হাতে 4 ওভারের কোটা শেষ করতে হয়নি মুস্তাফিজের, তার আগেই খেলা শেষ। তবে যেদিন বোলাররা কিছুই করতে পারেননি, সেদিনও ফিজ ছিলেন সবচেয়ে কম খরচে বোলার। 3 ওভার হাত ঘুরিয়ে কোনো উইকেট না পেলেও দিয়েছেন মাত্র 24 রান, যা বাকি সবার চেয়ে কম। তাই বলাই যায় মুস্তাফিজকে এভাবে উড়িয়ে নিয়ে একদম ভুল করেননি দিল্লি। যদিও ফিজের কাছে হয়তো আরও বেশি কিছুই আশা করেন দিল্লি ক্যাপিটালস।